আজ পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে ভুল করেও খাবেন না এই তিনটি খাবার, নইলে মা লক্ষ্মী এবং গণেশের কোপে পড়ে আপনার শরীরে যেমন কঠিন রোগ ব্যাধি নেমে আসবে, তেমনি আপনার জীবনে নেমে আসবে চরম আর্থিক সমস্যা। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের এমন তিনটি খাবারের কথা বলবো যেটি অক্ষয় তৃতীয়ার মতন পবিত্র দিনে বাড়িতে যেমন রান্না করা উচিত নয়, তেমনি ভোজন করা উচিত নয়। সুপ্রিয় বন্ধুরা, আমরা বর্তমান দিনে শরীর সম্পর্কে প্রত্যেকেই সচেতন। আমরা সেই খাদ্যগুলোই গ্রহণ করি যেগুলির প্রভাবে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি না হয়, কিন্তু এমন তিনটি খাবার রয়েছে যেগুলি এই অক্ষয় তৃতীয়ার মতন দিনে গ্রহণ করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং তিনি সেই গৃহ থেকে চিরতরের মতন বিতাড়িত হন। আর যে গৃহ থেকে অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন, সেই গৃহে দারুণভাবে যেমন অর্থ সংক্রান্ত সমস্যা এসে পড়ে, তেমনি কিন্তু এই খাদ্যগুলি গ্রহণ করলে এই খাদ্যের এতটা পরিমাণ ক্ষতিকর প্রভাব থাকে যে প্রত্যেকটা ব্যক্তির শরীরে কিন্তু বিভিন্ন দুরারোগ্য ব্যাধির সম্ভাবনা হওয়ার সুযোগ অনেকটাই বৃদ্ধি পায়। তাই তো বন্ধুরা, নিজেকে সচেতন রাখার জন্য এবং নিজের পরিবারের প্রত্যেক সদস্যের শরীর যদি আপনি সুস্থ রাখতে চান, অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই এই খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকুন। এতে নিজের এবং পরিবারের প্রত্যেক সদস্যেরই কিন্তু মঙ্গল হবে। তাহলে বন্ধুরা, কোন সেই খাবারগুলি, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি একটুও উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া হিসাবে পালন করা হয়। আর এই তৃতীয়া তিথি ইতিমধ্যে আজ ভোর 4:27 পড়ে গিয়েছে, যেটি ছাড়বে আগামীকাল দুপুর 12:27। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসগুলি খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। অক্ষয় তৃতীয়ায় বলা হয় যে কোনো পুণ্য কর্ম করলে চিরকাল এটি অক্ষয় হয়ে থাকে, ঠিক তেমনি কিছু পাপ কর্ম করলে বা কিছু খারাপ কর্ম করলে নরকে যাওয়ার পথ কিন্তু প্রশস্ত হয়ে ওঠে। নিজেকে সচেতন রাখা অবশ্যই কিন্তু জরুরি। অক্ষয় তৃতীয়াকে খুবই শুভ দিন বলে উল্লেখ করা হয়। এই দিনের অনেক তাৎপর্যই কিন্তু রয়েছে। এই দিনে বিষ্ণু পরশুরাম অবতার গ্রহণ করেছিলেন। আজকের অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনেই ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার আবির্ভূত হয়েছিল। মা গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন আজকের দিনেই। এছাড়াও শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই অক্ষয় তৃতীয়ায় একটা বিশেষ পাত্র দান করেছিল, যে পাত্রে ভোজন কখনোই সমাপ্ত হয় না। আর যুধিষ্ঠির এই পাত্র দিয়েই গরিব দুঃখী মানুষকে ভোজন করাতেন। অক্ষয় তৃতীয়ায় দান পুণ্যের একটা বিরাট মাহাত্ম্য কিন্তু রয়েছে। তাহলে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব কতখানি বুঝতে পারলেন। এবার আপনাদের বলবো অক্ষয় তৃতীয়ায় কোন খাবারগুলি ভুল করেও খাবেন না। প্রথমত যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো খাবার। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ায় অনেক বাড়িতে নিরামিষ খাবার খাওয়া হয়, আর নিরামিষ খাবারের মধ্যে যেহেতু মাশরুম একটি অন্যতম খাবার, অনেকেই এই মাশরুমের বিভিন্ন পদ রান্না করে থাকেন অক্ষয় তৃতীয়ায়।
কিন্তু বাস্তু বিশেষজ্ঞ বিদগণ বলছেন আজকের অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাশরুম খেলে কিন্তু শরীরে বিভিন্ন প্রকার রোগের প্রকোপ কিন্তু বৃদ্ধি হতে পারে। বিশেষ করে এই গরমকালের দিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয়। শীতকালে এই খাবারগুলি খেলে ঠিক আছে। গরমকালে মাশরুমের মধ্যে বিভিন্ন প্রকার পোকার প্রকোপ বৃদ্ধি পায়, যেগুলি রান্না করার পর কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং শরীরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করে। তাই শুধু অক্ষয় তৃতীয়ায় নয়, এই গোটা গ্রীষ্মকাল জুড়ে কিন্তু মাশরুম বা ছত্রাক জাতীয় বিভিন্ন খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। দ্বিতীয়ত, পোড়া জাতীয় কোনো খাবার যথা বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া ইত্যাদি পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। এই পোড়া জাতীয় খাবার বাড়িতে কিন্তু রান্নাও করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে। বলা হচ্ছে পোড়া জাতীয় খাবারগুলি বাড়িতে রান্না করা হলে এই পোড়ার একটা মারাত্মক দুর্গন্ধ নির্গত হয়, যেটি দেবতাদের অত্যন্ত রুষ্ট করেন। অক্ষয় তৃতীয়ার মতো পূর্ণ দিনে এই পোড়া দুর্গন্ধের প্রভাবে কিন্তু দেবতারা এতটাই রুষ্ট হন যে সেই গৃহ থেকে বিতাড়িত হন। মা লক্ষ্মী যদি এই পোড়া দুর্গন্ধের জন্য আপনার গৃহ থেকে বিতাড়িত হন, বুঝতেই পারছেন আপনার সংসারে কি পরিমাণ দুর্দশা নেমে আসতে পারে। তাই এই সমস্ত পোড়া জাতীয় সবজি বা বিভিন্ন প্রকার তরি তরকারি খাওয়া থেকে সম্পূর্ণভাবেই নিজেকে বিরত রাখবেন। অপরদিকে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার ভুল করেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ কিন্তু খাবেন না। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়ির বাইরে এখান সেখান কোনো রেস্টুরেন্টেও খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। শুধুমাত্র ঠাকুরের স্থানে অথবা নিজের বাড়িতে নিরামিষ পদ রান্না করে খাবার গ্রহণ করুন। এতে শরীর যেমন সুস্থ থাকবে, বিভিন্ন দেবতাদের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন। যারা কোনো নেশার সাথে যুক্ত রয়েছেন, নিজেকে সংযত রেখে শুধু বছরের একটি দিন যদি কোনো রকম মাদক দ্রব্য গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, নিজের জীবনের সুখ শান্তি নিজেই পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজ আমি এই ভিডিওটিতে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে যেমন বলে দিলাম, অক্ষয় তৃতীয়ার দিন কোন খাদ্যগুলি স্পর্শ পর্যন্ত করা উচিত নয় সেই বিষয়েও আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক করুন, নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।